ভিউয়ার্স, আজকের ভিডিওটি হলো বেকার ভাইদের জন্য। বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ড একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচের সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি বিজ্ঞপ্তি। অর্থাৎ 104তম ব্যাচের সিপাহী জিডি পদে অসংখ্য লোক নিবে, সেখানে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। তো আবেদনের যোগ্যতা হলো, যদি আমরা আবেদনের যোগ্যতা নিয়ে আলোচনা করি, তো এখানে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পাস হতে হবে। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। তো এসএসসিতে আপনার জিপিএ 3 এবং এইচএসসিতে 2.50 পেয়ে যারা পরীক্ষা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। এবং যারা আবেদন করতে পারবে বয়স 3/8/2025 তারিখে বয়স হতে হবে 18 হতে 23 বছর। অর্থাৎ এটা যদি আপনি হিসাব করেন তাহলে দেখা যায় যে 4/8/2002 হতে 3/8/2007 এই বয়সের মধ্যে যাদের জন্ম তারিখ শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, পুরুষ এবং মহিলা। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে লাগবে 5 ফুট 2 ইঞ্চি। ওজন হতে হবে পুরুষের ক্ষেত্রে 49.895 কেজি আর মেয়েদের ক্ষেত্রে লাগবে 47.173 কেজি। এটি আপনার শারীরিক ওজন। এবার হচ্ছে বুকের মাপ। যাদের বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে 30 থেকে 32 এবং মেয়েদের ক্ষেত্রে 28 থেকে 30 এবং চোখের দৃষ্টিভঙ্গি 6/6 থাকলে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তো আবেদন শুরু হবে 4 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10 ঘটিকা হতে 13 ফেব্রুয়ারি 25 তারিখ পর্যন্ত এই আবেদন চলবে। তো আবেদন করতে হলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। এছাড়া আর যে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আবেদনের জন্য আপনাকে ফি প্রদান করতে হবে গভর্নমেন্ট 56 টাকা। সেটা আপনি ব্যাংকের মাধ্যমে প্রদান করতে পারবেন এবং মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনাকে যখনই আবেদন করবেন আপনাকে কিন্তু যাচাই করতে হবে যে আপনার সনদ সঠিক আছে কিনা, অথবা রোল রেজিস্ট্রেশন দিয়ে প্রথমে আপনাকে যাচাই করতে হবে যে আপনি আবেদনের যোগ্য কিনা। এছাড়া পরবর্তী যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ হলো যে আপনাকে পরীক্ষার আগে অবশ্যই এসএমএস এর মাধ্যমে যে 72 ঘন্টা আগে আপনাকে কিন্তু অবশ্যই মেসেজ দিবে যে কোথায় পরীক্ষা হবে এবং কখন উপস্থিত হইতে হবে। এছাড়া আর যে বিষয়গুলো আপনার লাগবে, আপনি যখন মাঠে যাবেন তখন যে কাগজগুলো আপনাকে সাথে নিতে হবে, 1 নম্বরে হলো এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষা পাশের মূল প্রফেশনাল সনদ প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ মূল সনদ থাকবে অথবা প্রফেশনাল। 2 নম্বরে আছে আপনার সংশ্লিষ্ট স্কুল কলেজ অধ্যক্ষ এসএসসি এইচএসসি সমান পাশের প্রশংসাপত্র, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে আপনাকে যে প্রশংসাপত্রটা দিছে তারিখ এবং জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে, ঠিকানা, এই কাগজটি লাগবে। অভিভাবকের অনুমতিপত্র, আপনি যে বর্ডার গার্ডে আবেদন করছেন মাঠে যাওয়ার জন্য আপনার প্রতিষ্ঠানের অভিভাবকদের অনুমতিপত্র লাগবে এবং সেটা অবশ্যই কিন্তু চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। পরে আছে একটা নাগরিক সনদ লাগবে ইউনিয়ন পরিষদের, যে ইউনিয়ন পরিষদে বসবাস করেন তার একটা নাগরিক সনদ লাগবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অর্থাৎ যারা বিসিএস তাদের কাছ থেকে চারিত্রিক সনদপত্রের মূল কপি, সত্যায়িত ছায়ালিপি। চারিত্রিক সনদের তাদের কাছ থেকে একটা সত্যায়িত কপি নিতে হবে। এছাড়া আপনার মোট ছবি লাগবে 11 কপি, যেখান থেকে আপনি 1 কপি ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান তার কাছ থেকে সত্যায়িত, বাকি 10 কপি কোনো সত্যায়িত দরকার নেই। পরে লাগবে আপনার অবিবাহিত সনদপত্র, এটিও আপনি ইউনিয়ন পরিষদ কর্তৃক সংগ্রহ করবেন। এরপর জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত কপি, আপনার মূল কপিও নিতে হবে এবং সাথে সত্যায়িত কপি নিতে হবে।
এই কাগজগুলো লাগবে, আপনি যখন মাঠে যাবেন তখন আপনার সাথে নিয়ে যেতে হবে। তো এই হলো মোটামুটি আপনার আবেদনের জন্য যে কাগজপত্র এবং আবেদন পদ্ধতি। আর যদি আপনার আবেদনে বা কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে এই নাম্বারগুলোতে আপনি ফোন দিয়ে আপনার সমস্যা জানাতে পারবেন এবং সমস্যার সমাধান নিতে পারবেন।